এইভাবে নিরামিষ পুঁই শাকের তরকারি একবার রান্না করে দেখো, আর যারা খাবে সবাই তোমার আঙ্গুল চাটবে। আর সিম্বা যেটা করলো এটা ঘটেছিল রাত্রেবেলায়। আর আজকে আনবি সকালে ঘুম থেকে উঠতেই চাইছে না, ওকে জোর করে ওঠালাম, তারপরে বাইরে নিয়ে এলাম ওর ঘুমটা যাতে ভেঙে যায়। কিন্তু দোলনায় ঝুলতে ঝুলতে আর ঠান্ডা হাওয়ায় ও আবার ঘুমিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে এসে ওকে ব্রাশ দিলাম, বললাম মা তুমি ব্রাশ করো, আমি তোমার জন্য খাবার বানাই। আর তোমরা তো দেখেছিলে আমাদের ওখানে সোফা পাতা ছিল, তো সোফাটাকে দেখো বেড করে নিয়েছি। এখানে আনভিও খেলা করতে পারছে, আর আমার তো প্রচুর ব্যাক পেন হয়, আর যখন এডিটের কাজ করি না বসে বসে, তখন এখানে শুয়ে শুয়েও আমি কাজ করতে পারি। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে কিছু গ্রসারি আমি অর্ডার দিয়েছি, তো সেগুলো এসেছে, আর তার সাথে আমার কিছু পার্সেলও এসেছে। আর এগুলো কিন্তু সবই পুজোর কালেকশন। যদি ভালো লাগে তাহলে ঝটপট নিয়ে নাও, কার্ডে রাখলেও কিন্তু পরে আর পাবে না, সব আউট অফ স্টক হয়ে যাবে। আর আমি যেগুলো ড্রেস তোমাদের পরে দেখালাম এগুলো কিন্তু রিভিউতে আমি 10-এ 10 দেবো, কারণ প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো আর পরেও খুব আরাম। আর আমি এবার কাসুরি মেথি অর্ডার দিয়েছিলাম জানো তো, কারণ কিছু কিছু রান্নায় কাসুরি মেথি না দিলে না টেস্টটা ঠিক আসে না। আর আমি যা কিছুই রান্না করি সবকিছু কিন্তু আমি আমার বরের পছন্দেই করি, কারণ ও যেটা খেতে পছন্দ করে সেটা আমার রান্না করতে বেশি ভালো লাগে। আজকে করবো পুঁই শাক সয়াবিন দিয়ে ঘ্যাট, বা বলতে পারো ঘন্ট। সবজিতে আমি দিলাম গাটি কচু, আলু আর পুঁই শাক। মশলাতে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে। ঝালটা খুবই কম দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিনি, যে কারণে খেতে মিষ্টি মিষ্টি হয়েছিল। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এটা গরম ভাতে খেলাম, খেতে সত্যি খুব ভালো হয়েছে। সন্ধ্যাবেলায় দুই ভাই বোনে বাইরে খেলছিল, আর সিম্বা না দোলনায় উঠলে আর নামতেই চায়। রানভি আবার দাদাকে দোল দিয়ে দিচ্ছিল, আর সিম্বা ভেবেছে ওকে নামতে বলেছে। ওর নামার ইচ্ছা ছিল না, ও নেমে গেছে, আর এদিকে দেখো দোলনাটা পড়ে গেছে।